জীবনে এমন একটা সময় আসে যে সময়টাতে আমরা সব কিছু থেকে নিজেকে অনেক ছোট করে ফেলি। আমার বন্ধু একটা ভালো পোশাক কিনেছে, ভালো জামা কিনেছে, সে জামাটা পরে আছে, তো সেটা দেখে মনে হচ্ছে ইস, আমি যদি এরকম একটা জামা কিনতে পারতাম, আমার গায়ে যদি এরকম একটা জামা থাকতো, এরকম আমার যদি এরকম একটা তার মতো বাড়ি থাকতো, তার মতো যদি একটা এত সুন্দর একটা গাড়ি থাকতো। রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছি, দেখলাম একটা সুন্দর গাড়ি যাচ্ছে, ইস এরকম গাড়ি যদি একটা আমার হতো। রাস্তা দিয়ে যাচ্ছি, আমার একটা বন্ধু সুন্দর একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, দেখে মনে হচ্ছে ইস এরকম একটা সুন্দর যদি আমারও গার্লফ্রেন্ড হতো। মানে এরকম একটা আফসোস। এই যে এই আফসোসগুলো জীবনে যখনই তোমার মনের ভেতরে চলে আসবে, যত তুমি এই আফসোসগুলো করতে থাকবে, তত দেখবে দিনের পর দিন তুমি নিজের থেকে নিজে দুর্বল হয়ে যেতে থাকবে। যত বেশি এই আফসোসগুলো করতে থাকবে যে আমার এটা হলো না, আমার এরকম হলো না, এরকম কিছু কিছু ক্ষেত্রে যেরকম হয় যে ইস এরকম যদি আমি সুন্দর হতাম, এই মেয়েটার মতো যদি আমি সুন্দর হতাম, মেয়েরা যেরকম ভাবে আর কি, মানে অনেক সময় অনেক মেয়েরাই আফসোস করে যে ইস এই মেয়েটার মতো যদি আমি সুন্দর হতাম, ওই মেয়েটার মতো যদি আমি সুন্দর হতাম, বা ওই মেয়েটার গায়ে এত সুন্দর একটা পোশাক আছে, শাড়ি আছে, আমার যদি এরকম একটা শাড়ি থাকতো, তার কানের দুলগুলো কি সুন্দর, আমার যদি এরকম কানের দুল হতো, ইস আমি কি সুন্দর পরতাম, ও মা কি সুন্দর একটা সোনার কানের দুল পড়েছে, ইস আমার যদি হতো। এই যে এই সমস্ত আফসোসগুলো যত বেশি করতে থাকবেন, তত বেশি নিজেকে দুর্বল করে ফেলবেন। তাই এই সমস্ত আফসোস করে লাভ নেই। একটা কথা ভাবুন তো, যে যাকে আপনি সুন্দর বলছেন, এবার এমনও কিছু কিছু মানুষ আছে যাদের সুন্দর নেই, তারা জন্মগত থেকে দেখতে খারাপ, তারা কি চলছে না? আপনার থেকেও অনেক আছে যারা আপনার থেকেও কম সুন্দর, থেকেও এমনও কিছু মানুষ আছে যাদের আপনার যতটুকু আছে, আপনার যতটুকু বাড়ি আছে, তার তত সুন্দর বাড়িটিও নেই। আপনার একটা সাইকেল আছে, তার সেটাও নেই। তাহলে তার জীবনটা কিরকম চলছে? এই যে আফসোস জিনিসটা, এটা বন্ধ করতে গেলে আমাদেরকে ভাবতে হবে যে কার থেকে আমার বেশি আছে, আমার থেকে কার বেশি আছে, সেটা ভাবলে আপনার জীবনে শুধু আফসোসটাই করে যেতে হবে। আর যত আফসোস করবেন তত দুর্বল হবেন, কোনো কাজ করতে পারবেন না। আমার থেকে তার বেশি অর্থ আছে, আমার ওরকম অর্থ নেই, তার জন্যে আমি দিন রাত আফসোস করে যাচ্ছি, কোনো কাজ করে যাচ্ছি না, তাহলে জীবনটা আফসোস করতেই চলে যাবে। জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন না, কখনোই জীবনে আনন্দটা উপভোগ করতে পারবেন না। একটা বন্ধুর বিয়ে হচ্ছে, সেই বিয়ে বাড়িতে আপনি যাচ্ছেন না, কেননা আপনার আফসোস হচ্ছে যে আজকে আমার বন্ধুটা বিয়ে করে নিল, আমার বুঝি আর বিয়ে হবে না। এই যে আফসোসগুলো, এই আফসোসগুলো জীবনে যত কম করবেন, তত আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। তাই আফসোসগুলোকে বন্ধ করে দিন, আফসোস করা বন্ধ করে দিন। যদি জীবনে কিছু করতে চান, যদি জীবনের আনন্দটা উপভোগ করতে চান, যদি জীবনে সুখে থাকতে চান, তাহলে আপনাকে আফসোস করা বন্ধ করে দিতে হবে। আপনার থেকেও অনেক মানুষ আছে এরকম যাদের কিছুই নেই, তারাও কিন্তু জীবনের আনন্দটা উপভোগ করে চলছে। আপনার কাছে এমন সুন্দর একটা জীবন দিয়েছে ভগবান, আপনাকে সুন্দর করে গড়ে তুলেছে, আপনার সুন্দর শরীর আছে, আপনার সুন্দর মুখ আছে, আপনার সুন্দর কথা আছে, বলতে পারেন, আপনার আর কি লাগবে, আর কি চাই? আপনার দুটি চোখ আছে, তাহলে আর কি চাই? তো এই নিয়ে জীবনটাকে শুরু করুন। আমার থেকে তার রেজাল্ট ভালো হয়েছে, সে পড়াশোনায় আমার থেকে ভালো ফল করেছে। কেন করেছে? কারণ সে ভালো পড়াশোনা করেছে, যার জন্য তার রেজাল্ট ভালো হয়েছে। সেটার জন্য আফসোস করে কিছু হবে? কিছুই হবে না। আফসোস না করে আপনি যদি সেটার জন্য চেষ্টা করেন, তাহলে দেখবেন সেটাও আপনারই একদিন হবে। ভালো পোশাক, সুন্দর চেহারা,
সুন্দর গাড়ি বাড়ি সব কিছুই হবে, কিন্তু তার জন্য চেষ্টা করে যেতে হবে, তার জন্য ভালো কাজ করে যেতে হবে। আফসোস করলে জীবনে কিছুই পাবেন না, শুধু আফসোস করেই জীবনটা কাটিয়ে দিতে হবে। না পারবেন আনন্দ কাটাতে, না পারবেন ভবিষ্যতে সুখের দিন দেখতে, না পারবেন নিজেকে ভালো রাখতে। তাই আফসোস করা ছেড়ে দিয়ে নিজের কাজ করুন, নিজেকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কাজ করে যান। আপনি অবশ্যই একদিন অনেক কিছু করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আবার আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।